নমস্কার বন্ধুরা, এসরাইস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ফুচকা বানাবো। এই আটা নিয়ে নিয়েছি 500 গ্রাম, 50 গ্রাম সুজি নিয়েছি। এবার সুজিটা আমি এই আটার সঙ্গে মিশিয়ে নেব, সামান্য পরিমাণ লবণ দেব, আটাটা মেখে নেব। একটা মশলা তৈরি হবে ফুচকার জন্য। গোটা জিরে দেব, ধনে, মৌরি, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আমি কাঠখোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। মেখে নিয়েছি। এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফুচকার আলু সেদ্ধটা মেখে নেব। সেদ্ধ ছোলা আর আমি সেদ্ধ লঙ্কা দিয়ে দিলাম, নুন দিলাম, লবণ, গোলমরিচের গুঁড়ো, ভেজে রাখা মশলা, ধনে পাতা কুচোনো, আর আমি জোয়ান একটু হাতে করে একটু গুঁড়ো করে নেব। শেষে আমি একটু তেঁতুলের গাছ একটু সামান্য দিয়ে দেবো। আমি তেঁতুলের গাছটা সম্পূর্ণ নিয়ে নেব। জলে আমি একটু বিট লবণ মিশিয়ে দিলাম, ভেজে রাখা মশলা, চাট মশলা, জলজিরা, আর আমি একটু জোয়ান দিলাম জলে, গন্ধরাজ লেবু, কুচনো ধনে পাতা। এবার মাখা তেঁতুল আমি জলের মধ্যে দিয়ে দিলাম, থেকে গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। ভেজে রাখার মশলার গুঁড়ো আমার এতটা লাগলো না, অনেকটা থেকে গেল। একটা আমি স্টোর করেই রাখলাম। বেশি বড় করব না, তাহলে মুখের হাঁটা বড় করতে হবে। ঠিক যতটা মুখের মাপ ততটাই নেব। এই তো দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে, একদম দোকানের মতনই। এই ফুচকাগুলো একটু ভেঙে দেবো, তাহলে আরো সুন্দর হবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে কত মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটু আলু সেদ্ধ দিয়ে জল দিয়ে প্রথমে একটু খেয়ে দেখবো। খুব ভালো হয়েছে। পরের বার দই ফুচকাও বানিও। আমি বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।